আজকে যখন এই ভিডিওটা আমি এডিট করছিলাম তখন আমার ভিডিওটা এডিট করার সময় খুব হাসি পাচ্ছিল। সো কেন হাসি পাচ্ছিল সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। সো এখানে আমরা রেডি হচ্ছিলাম, আমার বোনও রেডি হয়ে নিচ্ছিল। সো যখন আমি ভিডিওগুলো করছিলাম তখনও আমি আসলে জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি। জানতাম না বলতে যেমন আমরা প্ল্যান করেছিলাম একটা, বাট ওই প্ল্যান মতো আসলে কিছুই হয় নাই। তো পরে আমরা প্ল্যান করে চলে যাই অন্য একটা জায়গায়। আমার ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি, যেটার জন্য ভাড়া দিবি। আপনারাই বলেন, এটা কোনো কথা? ওর ড্রেসিং টেবিল একটু সুন্দর, তাই আমি একটু ভিডিও করলাম, এর জন্য নাকি এখন আমাকে ভাড়া দিতে হবে? কোনো কথা হলো এটা? সো যাই হোক, আমরা এখন যাচ্ছি সেলিব্রেশনে। সো সেলিব্রেশনটা হচ্ছে আমার বোন ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। সো ও আমাদেরকে ট্রিট দিবে। আমরা মেনলি গিয়েছিলাম উইন্ডসরে, ইন্ডিয়া 47-এ। সো ওখানে আমরা বুফেতে লাঞ্চ করবো, এটা আমাদের প্ল্যান ছিল। তো আমরা ওভাবে গাড়িতে জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের পিছনে কিছু জিনিস রাখার ছিল, তো ওগুলো রেখে দিলাম। তো প্রথমে আমরা যাই ইন্ডিয়া 47-এ। বাট ওই দিন ছিল দিওয়ালি সেলিব্রেশন ডে ইন্ডিয়া 47-এ। সো লাঞ্চে বুফে বন্ধ, অ্যান্ড ডিনারেও প্রায় ডাবল প্রাইস, বাট আইটেমও অত বেশি না। এখন ব্যাপারটা হচ্ছে, বাসা থেকে বেরিয়েছি, কিন্তু আমরা বাসা থেকে প্রায় 10-12 কিলোমিটার পরে গেলেই ইন্ডিয়া 47 রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, এরপরে আবার বাসায় চলে আসবো। কিন্তু হঠাৎ করেই প্ল্যান করলাম ইন্ডিয়া 47-এ দাঁড়িয়েই যে লেটস গো টু টরন্টো। টরন্টোতে মিসিসাগাতে, টরন্টোর আগে মিসিসাগাতেই কিন্তু একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, তন্দুরি ফ্লেম, যেখানে আমরা সবসময়ই বুফে খেয়ে থাকতাম যখন টরন্টো ছিলাম। সো সবসময় বলতে প্রায় বেশ কয়েকবারই খাওয়া হয়েছে আমাদের। তো আমাদের সবারই খুবই পছন্দের, 150+ আইটেম থাকে, অ্যান্ড প্রাইসটাও রিজনেবল, 39.99 প্লাস ট্যাক্স। সো আমাদের সবার কাছেই এটা খুবই একটা ভালো ডিল মনে হয়েছে, কারণ ইন্ডিয়া 47-এও কিন্তু ওই দিন 35+ ট্যাক্স চার্জ করছিল, যেহেতু দিওয়ালি সেলিব্রেশন ছিল। অ্যান্ড আইটেমও কিন্তু মোটামুটি 15-20টার মতন ছিল। সো আমাদের কাছে মনে হয়েছে এটাই বেস্ট অপশন, এখনই চলে যাওয়া যাক মিসিসাগাতে। সো মিসিসাগাতে যাওয়ার সময় এই রোডগুলো আসলে সবাইকে অনেকবার দেখানোই হয়েছে, তো আমি আর নতুন করে শেয়ার করলাম না। বাট বলে না, হঠাৎ করে ডিসিশন নিয়ে চলে যাওয়া প্ল্যানগুলো বা হঠাৎ প্ল্যান করা যে কোনো কিছুই খুবই ভালো এক্সিকিউট করে, তো আমাদের সাথেও সেটাই হয়েছিল। সো গিয়েছিলাম বাসা থেকে 10-12 কিলোমিটার পরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কিন্তু চলে গেলাম প্রায় 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টরন্টোতে। আর এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও, তখন গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে, যেহেতু উইন্টার চলে এসেছিল। বাট কিছু কিছু গাছের পাতা পুরোটাই রেড হয়ে গিয়েছিল, কিছু অরেঞ্জ হয়ে গিয়েছিল, তাই দেখতেও কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগছিল। আমার খুব ইচ্ছে ছিল এবার ফলে কোনো একটা গাছের সাথে ছবি তোলা, ভিডিও করার বা একটা ফটো সেশনের, বাট হয়ে ওঠেনি সময়ের কারণে বা ব্যস্ততার কারণে, যেহেতু আমি, মা, বোন আমরা 3জনই এখানে খুব বিজি থাকি। সো 3জনের আর টাইমটা হয়ে ওঠেনি, আর আমাদের ছবিও তোলা হয়নি। বাট এই যে এই ভিউগুলো আমি অনেক চেষ্টা করেছি একদম ক্লিয়ারলি নেওয়ার, এগুলো আমার বোনই করে দিয়েছি ভিডিওগুলো। সো খুব ক্লিয়ারলি নেওয়ার অনেক ট্রাই করা সত্ত্বেও হয়নি। যাই হোক, যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। বাট সামারের সময় যখন আবার এই ঝরে যাওয়া গাছগুলোতে নতুন করে পাতা জন্মাবে বা নতুন করে আবার পাতা উকিয়ে দিবে, তখন কিন্তু আমি আপনাদের সাথে আবার এই ভিডিওগুলো শেয়ার করব। আর ওই দিন এত ট্রাফিক ছিল যে আমাদের সময় দেখাচ্ছিল অনেক বেশি। এই যে দেখেন, 7 মিনিটস ট্রাফিক শো করছিল হাইওয়ে দিয়ে। আর আমরা যেহেতু একটু দেরিতে বেরিয়েছিলাম, তাই আমাদের বেশ অনেকক্ষণই সময় লেগেছিল। বাট কেন জানি না, টরন্টো আশেপাশে গেলেই বা হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমার অনেক অনেক বেশি ভাল লাগে। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাকে যদি উইন্ডসর আর টরন্টোর মধ্যে চুজ করতে দেওয়া হয়, অবভিয়াসলি আমি টরন্টো চুজ করব। বাট যেহেতু আমাদের কাজের সুবিধার জন্য বা আমার জবের জন্য, আমার বোনের পড়াশোনার জন্যই আমাদের উইন্ডসরে আসা, তাই সবাই আমাদের জন্য অনেক বেশি করে প্রে করবেন যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। সো এখন চলে যাচ্ছি আমরা একদম সোজা ডাউনটাউনে। আমরা এখন চলে যাবো মেইনলি স্কারবোরোতে, কারণ স্কারবোরোতে একটা সুপার শপ আছে। সো ওখানে স্কাইল্যান্ড ওটার নাম। সো ওখানে আমরা মাছের মাথা, দেন কিছু আইটেমসও নিব। অ্যাকচুয়ালি এই আইটেমসগুলো উইন্ডসরও পাওয়া যায়, বাট প্রাইসটা একটু বেশি হয়। যেহেতু আমরা মিসিসাগাতে যাচ্ছি, সো মিসিসাগা থেকে
স্কারবোরো খুব বেশি দূরে না, তো আমরা জাস্ট ওখানে গিয়ে ওটা পিক করব। আর সে সাথে আমরা আজকে স্কারবোরোতে বাঙালি পাড়া বা ড্যানফোর্টেও যাব। সো ড্যানফোর্টে যাওয়ার কিছু রিজনও আছে, যেমন ইলিশ মাছ বা এই টাইপের আইটেমগুলো ওখানে পাওয়া যায়। তাই ভাবলাম যেহেতু আমাদের কাছে সময় আছে, তাই আমরা একটু ড্যানফোর্ট থেকেও ঘুরে আসি। আর অনেক দিন পরে, অনেক মাস পরে টিটিসি বাস দেখে আমার খুবই ভালো লাগছিল। কারণ স্কারবোরোতে বা টরন্টোতে যখন ছিলাম তখন কিন্তু প্রায় বাসে চড়া হতো। আমি সবসময় তো আর গাড়ি ইউজ করতাম না, কিছু কিছু জায়গায় যাওয়ার সময় কিন্তু বাস ফ্যাসিলিটিটাও আমি ইউজ করতাম, যেহেতু পার্কিংয়ের একটা প্রবলেম থাকে বা আমি যখন জবে যেতাম। সো সব কিছু মিলিয়ে কিন্তু আমি বাসও ইউজ করতাম। বাট উইন্ডসরে যাওয়ার পরে যেহেতু বাস ফ্যাসিলিটি অত ভালো না, তাই খুব একটা ইউজ করা হয় না, খুব একটা কি ইউজ করাই হয় না, সবসময় গাড়িই থাকে। সো এই হলো ব্যাপার। আর আমরা ক্রস করছিলাম এয়ারপোর্ট দিয়ে, তাই মনে হচ্ছিল যেন প্লেনগুলো আমাদের মাথার উপর দিয়েই একদম খুব ক্লোজলি চলে যাচ্ছে। সো টেক অফের টাইমটা বা ল্যান্ডের টাইমটা কিন্তু আমাদের মনে হচ্ছিল খুব কাছে এই প্লেনটা, আমরা যেন ছুঁতে পারবো ওই টাইপেরই। সো ব্যাপারটা খুবই মজা লাগছিল আমার, যদিও আমি খুব বেশি তাকাতে পারছিলাম না যেহেতু আমি ড্রাইভ করছিলাম। সো এরপর আমরা পৌঁছে যাই খুব কাছাকাছি। আর আমরা যেহেতু আমি বলেছিলাম যে আমরা দুপুরে লাঞ্চের জন্য বেরিয়েছিলাম, তো আমরা লাঞ্চ করিনি, জাস্ট হালকা স্ন্যাক্স কিছু খেয়ে আমরা চলে যাই টরন্টোতে। আর এই হলো টরন্টোর ট্রাফিকের অবস্থা। এবার এসে আমি এই ট্রাফিকটা দেখে লিটারেলি শকড ছিলাম, কারণ আমি প্রায় টরন্টোতে অনেক মাস পরে এলাম। সো এতদিন পরে এসে এই ট্রাফিকটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। কারণ আগে যখন আমরা স্কারবোরোতে থাকতাম তখন তো এত হাইওয়ে দিয়ে খুব যাওয়া হতো, বাট এত ট্রাফিক আমি তখন দেখিনি। বাট এখন দেখলাম অনেক অনেক বেশি ট্রাফিক। আর কয়টা লাইন দেখি আপনারা গুনে আমাকে কমেন্ট করবেন তো, এখানে কয়টা লাইন আছে হাইওয়েতে। আর আমি কানাডা আসা যেহেতু 1 বছর প্লাস হয়ে গেছে, তো আমার এখন ওই দিনটা মনে পড়ে যখন আমাকে আনতে মা, বোন আর আমার বোনের ফ্রেন্ড গিয়েছিল এয়ারপোর্টে। তখন কিন্তু আমি এই রোডটা দিয়েই বাসায় গিয়েছিলাম। সো আমি খুব মিস করি স্কারবোরো সেই দিনগুলোকে বা বাসাটাকেও অনেক মিস করি। সো যাই হোক, সবসময় তো আর পিছন দিকে তাকালে হয় না, সামনে এগিয়ে যেতেই হবে। তো সামনে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সো স্কাইল্যান্ড আসলে পুরোপুরি ভিডিও করার কিছু নাই, আমি এর আগেও অনেকবার যখন স্কারবোরো ভিডিওগুলো দিতাম তখন আপনাদের সাথে শেয়ার করেছি। সো এটা একটা চাইনিজ সুপার শপ। সো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, বাঙালি আইটেম, ইন্ডিয়ান আইটেম, অনেক কিছুই পাওয়া যায়। অ্যান্ড হালাল মিট, দেন হালাল বিফ, দেন আরও অনেক আইটেম, ল্যাম্ব, দেন ডাক, এগুলো কিন্তু পাওয়া যায় এখানে। হালাল সেকশনটা টোটালি আলাদা আর নন হালাল সেকশনটা অন্যদিকে। সো হালাল সেকশনটা অনেক ভিড় ছিল, আর সি ফুড সেকশনটা টোটালি আলাদা। আর আমরা যেহেতু বললাম যে মাছের মাথা নিয়েছিলাম, যেটা আমাদের সবার অনেক পছন্দের, সো ওটা আমরা সি ফুড সেকশন থেকে নিয়ে নিই। আর আমরা খুব বেশি বাজার করব না, জাস্ট যে জিনিসগুলো আমাদের খুব দরকার, যেগুলো ওখানে একটু কস্টলি বা পাওয়া যায় না, আমরা ওই টাইপের আইটেমগুলোই নিব। সো এখান থেকে আমরা কিছু গ্রসারি করলাম, আমরা এখান থেকে চিকেন নিলাম। আর এখানে চিকেনের প্রাইসটাও আমার কাছে বেশ রিজনেবলই মনে হয়েছে। সো আমরা ওখান থেকে চিকেন নিয়েছিলাম, যেমন আমরা থাই আর লেগ পিস মিলিয়ে নিয়েছিলাম $2.99 পার এলবি। সো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। এছাড়া এখানে কিন্তু বেশ নানান রকমেরই ফিশ পাওয়া যায়। সো এই যে আমাদের চিকেন নেওয়া শেষ, আর এরপরে মা এখানে নিচ্ছে মাছের মাথা। আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটি। আর এখানে দুভাবে কিন্তু আপনি কিনতে পারবেন, একটা হচ্ছে ক্লিন করে দেওয়া আর একটা হচ্ছে উইদাউট ক্লিন। সো আমরা সবসময় ক্লিন করেই নেই, একটু বেশি প্রাইস পড়ে, লাইক 50-60 সেন্টস এক্সট্রা থাকে, বাট ক্লিন করে নেওয়াটাই বেটার। সো এখানে মা দেখছিল আর কি কি নেওয়া যায়। তো মা পরে একটা শ্রিম্পের প্যাকেট নিয়েছে, দেন পমফ্রেট ফিশের প্যাকেট নিয়েছে। আর এই জিনিসগুলো আসলে দরকার ছিল, তাই মা এখান থেকেই নিয়ে নিয়েছে, যেহেতু আমরা একসাথে বাজারটা করছি এখানে। আর এছাড়া এই হলো শপটা, আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটা অনেক বিশাল একটা শপ, আর নিব না করেও বেশ অনেক কিছু নেওয়া হয়ে গেছে, পুরো ট্রলি ভর্তি বাজার। আর এত মাস পরে স্কাইল্যান্ড থেকে বাজার করে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর এই ভিডিওটা আমাকে আমার বোন করে দেয়, সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। সো পরে মা বললো কাছে থাক, আমি তোকে হেল্প করে দেই। তো এই যে এই ফিশটা কিন্তু অলরেডি পেইড, আই মিন কিছু কিছু আইটেম, সরি চিকেনটা অলরেডি পেইড। সো কিছু কিছু আইটেম কিন্তু পে করে আসতে হয় ভিতরে, আর কিছু কিছু আইটেম চাইলে এখানেই পে করা যায়। সো সব মিলিয়ে এখন পে করে দিব আমরা, আর তারপরে বেরিয়ে যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। সো নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা আপনারা এখনই দেখতে পাবেন। আর ইয়েস,
সেটা আর অন্য কোথাও না, ড্যানফোর্থ। সো ড্যানফোর্থে যাওয়ার সময় এই রোডগুলো দেখে আমার একটু খারাপও লাগছিল, ভালোও লাগছিল। আমাকে অনেকেই বলে যে আমি এত স্কারবোরো ফ্রিক কেন বা এত টরন্টো ফ্রিক কেন। আসলে টরন্টোতে ওই ভাইবটা পাওয়া যায়, খুব হ্যাপেনিং একটা ভাইব পাওয়া যায়, যেটা উইন্ডসর একটু কাম সিটি, বাট টরন্টো অনেক বেশি হ্যাপেনিং। বাট যেহেতু আমার জব এখানে, তাই আমার কোনো অপশন নাই যে আমি আবার চলে যাব টরন্টোতে। সো যাই হোক, এরপর আমরা চলে আসি ড্যানফোর্থে এসে আমরা এখান থেকে টুকটাক গ্রসারি করে ফেলি। আর গ্রসারিতে তো মাস্ট আমার রুচি ঝাল চানাচুর থাকতেই হবে। আমি বাঙালি দোকানে গেলে এটা নিয়েই নিই। ইভেন উইন্ডসরেও কিন্তু এখানে একটা বাঙালি দোকান আছে ইউনিভার্সিটি সাইডে, সো এশিয়ান বাজার, তো ওখান থেকেও কিন্তু আমি রুচি ঝাল চানাচুরটা সবসময় নিই। সো মাঝে মধ্যে ঝালমুড়ি খেতে বা আমার পার্সোনাল ফেভারিট রুচি ঝাল চানাচুর, তো ওটা আমার খুবই খুবই পছন্দ। তো এরপর আমরা এখানে 3জন মিলে একটু ভিডিও করছিলাম, আর কারণ আমার 3জনের কোনো ভিডিও ছিল না। তো এরপরে আমরা এখান থেকে গ্রসারি শেষ করে চলে যাই সোজা গাড়িতে, কারণ দেরি হয়ে যাচ্ছিল। আর আমরা এখন চলে যাব আমাদের আসল ডেস্টিনেশনে, যার জন্য আমরা 5 ঘন্টা ড্রাইভ করে টরন্টো এসেছি। আমি মিসিসাগাতে যাচ্ছি তন্দুরি ফ্লেমে। সো তন্দুরি ফ্লেমে আমরা চলে যাই, তখন বাজে অলমোস্ট 8টা। সো ওনাদের টাইম ছিল আনটিল 10। সো 1.5 hour to 2 hours টাইম থাকে। সো বেসিক্যালি 1.5 hour হলেই এনাফ হয়ে যায়। আর যেহেতু দিওয়ালির পরপরই ছিল, তাই দিওয়ালি সেলিব্রেশনটা কিন্তু সব দিকেই হচ্ছে। সবাই খুব সুন্দর দিওয়ালি সেলিব্রেশন করছে। আর এরপরে আমরা চলে যাই এখানে ভিতরে, আর এই হলো রেস্টুরেন্ট। সো এই রেস্টুরেন্টের ফুল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা কিন্তু জানেনই। আর এছাড়া আমি চেষ্টা করেছি টুকটাক ভিডিও শেয়ার করতে কী কী আইটেম আছে। সো অনেক রকমের স্যালাড, অনেক ভ্যারিয়েন্টের স্যুপ, দেন অনেক টাইপের এখানে স্টার্টার, দেন এখানে ছিল মেইন কোর্স, দেন অনেক অনেক আইটেম। আর প্রচুর অপশন ছিল, যেটা আমি বলেছিলাম যার জন্য আমার সবথেকে বেশি ভালো লাগে। এখানে কিন্তু প্রচুর অপশন। আর যেহেতু এখানে কোনো ধরনের বিফ সেল হয় না, তাই আমাদের জন্য ওভাবে অত ফোকাস করার কিছুই নাই। আর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে পিৎজা। সো আমি এসে প্রথমে 2 স্লাইস পিৎজা তো খাবই, একদম মাস্ট এটা। আর এই রেস্টুরেন্টটা শুধুমাত্র ওনারা বুফেই সার্ভ করে, কোনো ধরনের এক্সট্রা অর্ডার ওনারা নেন না। আর এখানে পরোটা রেডি করা হচ্ছিল, নান পরোটা। আর এই সাইডে আছে তার সাথে খাওয়ার জন্য কাবাব, আর অন্যদিকে আছে পানিপুরি বা ফুচকা, আর সে সাথে আছে অনেক ধরনের সুইট বা মিষ্টি, আর তার সাথে অন্যদিকে আছে আইসক্রিম। আর এছাড়া পাও ভাজি বা ইন্ডিয়ান স্ট্রিট ফুডে যেগুলো পাওয়া যায় ওগুলোও কিন্তু ছিল। তো সব কিছু মিলিয়ে বেশ জমজমাট একটা ব্যাপার, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যেহেতু প্রায় একদম শেষে দিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যানই ছিল এরকম যে খেয়ে আমরা ব্যাক করবো উইন্ডসরে। সো এই সেকশনটাতে মেনলি চাট, দেন দই পুরি বা দই পানিপুরি, দেন আপনি চাইলে দই ফুচকাও অর্ডার করতে পারবেন। তো ওনাদেরকে বললেই কিন্তু ওনারা বানিয়ে দিচ্ছেন, আপনাকে হেল্প করবে। সো ব্যাপারটা খুবই ইজি। আর প্রতিটা আইটেম এত এত বেশি মজা ছিল। আমি তো খুব বেশি খেতে পারি না, বাট আমি যতটুকুই খেয়েছি আমার কাছে আইটেমগুলো অনেক ভালো লেগেছে। সো আমি জাস্ট ছোটো ছোটো করে আমার মার প্লেটটা দেখলাম, আর এই যে আমার পানিপুরি প্লেট, আর আমার মার মিষ্টির প্লেট, কারণ আমার মার মিষ্টি খুবই পছন্দ। খুবই পছন্দ মানে খুবই পছন্দ। সো মাকে বলছিলাম যে এত মিষ্টি তুমি খেও না, তো মা পরে আমার বোনের সাথে শেয়ার করে খেয়েছিল, কারণ এত মিষ্টি তো আর একজনে খাওয়া যায় না। তো পরে আমি, মা, বোন আমরা এখানে ভিডিও করছিলাম। তো এই হলো ব্যাপার। আর অন্য সাইডে একটা প্রোগ্রাম চলছিল, তো ওই সাইডে অনেক গেস্ট ছিল, প্রায় 20+। তো এই হলো ব্যাপার। আর এরপরে আমরা স্টার্ট করে দেই আবার জার্নি, একটু রেস্ট নিয়েই। এখন ব্যাক করা পালা উইন্ডসরে। একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার আসতে ইচ্ছে করছিল না। তো মা বলতো তাহলে থাক, তুই থেকে যা, আমরা চলে যাই। সো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। হুট করে এই প্ল্যানটা কিন্তু ভালোই আমরা এক্সিকিউট করে ফেললাম। সো আশা করছি এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন সামনে, যদি আমরা এরকম আরও প্ল্যান করি অবশ্যই, তখনই, আদারওয়াইজ না। সো এই হলো ব্যাপার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।